হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সের তোমাদের যে এসএসসি 2 পেপারটি আছে তারই লাস্ট মিনিট সাজেশান অর্থাৎ 2025 সালে তোমার যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কিছু সাপোর্টিং, শুধুমাত্র ইম্পর্টেন্ট এবং সাপোর্টিং আলোচনা করব। এক্সট্রা কোনো প্রশ্ন আলোচনা করবো না, যেগুলো একদম পরীক্ষায় সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, যেগুলো একদম তোমরা বাদ দেবে না। তো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের কোনগুলো পরীক্ষার সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে, তো সেই প্রশ্নগুলো নিয়ে। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো 30 মার্কসে, সাম্প্রতিককালে তোমার দেখে একটি মেলা বা উৎসব সম্পর্কেরই প্রতিবেদন লেখো। বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু দুটির মধ্যে তোমাকে অবশ্যই আসবে, তোমরা ভালো করে করবে। 30 মার্কস বলবো তোমাদের। তবে হ্যাঁ, তোমাদের কিন্তু মেলা, তোমাদের কিন্তু 10 মার্কসও কিন্তু আসতে পারে তোমাদের মেলা থেকে, ঠিক আছে? কি বললাম? তো দুটো ভালো করে পড়বে, তোমরা কিন্তু একটা অবশ্যই পাবে। আর অনেক সময় কিন্তু মেলা তোমার 10 মার্কসও কিন্তু আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? নেক্সট দেখো, পরের প্রশ্ন দেখো তোমাদের, যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো। বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রবল ইম্পর্টেন্ট এবারের জন্য, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মার্কস 10-এর জন্য, একদমই তোমরা বাদ দেবে না, পরীক্ষায় সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এই পেপারের জন্য। নেক্সট দেখো, ঐতিহ্য বলতে কি বোঝো? ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করে বৈশিষ্ট্য লেখো। এরকমভাবে প্রশ্নটা আসতে পারে। 1 এবং 2 দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর যদি কেউ নোটস কিনতে চাও, এসএসসি 2 পেপারের মধ্যে কিন্তু নোটস তোমাদের তৈরি হয়ে গেছে, তোমরা কিন্তু নোটস তোমরা পারচেস করতে পারো। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যারা নোটস কিনতে চাও তোমরা কিন্তু চাইলে তোমাকে নোটস কিনতে পারো। তোমাদের কিন্তু নোটস দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপে, যারা কিনতে চাও তোমরা কিন্তু আগ্রহী থাকলে জয় করতে পারো, স্ক্রিনে যে নাম্বারটা তোমার দেওয়া আছে। নেক্সট দেখো, তোমাদের পরে প্রশ্ন দেখো, কীভাবে ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রবল চান্স, তোমরা কিন্তু একদম মিস করবে না। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। নেক্সট, বাস্তব ঐতিহ্য এবং অধরা ঐতিহ্য বলতে কী বোঝো? উদাহরণ দাও। এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন। 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, তোমার পরে প্রশ্ন দেখো, ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক লেখো, অথবা আসতে পারে ঐতিহ্য ও পর্যটনের মধ্যে সম্পর্ক লেখো। তো এই ছিল তোমাদের এই 1 থেকে 5, এই 5টি প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট মার্কস 10-এর জন্য। এগুলো তোমরা কিন্তু সবচেয়ে ভালো করে পড়ে যাবে, এবং ভালো করে পড়ার পর যদি তোমরা টাইম পাও, অন্তত তোমরা কিন্তু সাপোর্টিং করে যেও পুরুলিয়ার ছৌ নাচ এবং বাউল গান সম্পর্কে টিকা লেখো। এই দুটি তোমরা কিন্তু সাপোর্টিং অন্তত করে যাও। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি কেউ নোটস কিনতে চাও, তোমাদের নোটস মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে, তোমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু নোটস কিনতে পারো। তোমাদের কিন্তু অত্যন্ত কম মূল্যে নোটস সরবরাহ করা থাকে, যদি কেউ কিনতে ইচ্ছুক থাকো তোমরা কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো। তো আজকের মতো এটুকুই।